সাভার থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত ৩ সেপ্টেম্বর রোজ বুধবার সময় বাদ আসর পাথালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইসলামনগরে ঢাকা ১৯ আসনের নির্বাচনী গণসংযোগ পালিত হয়। উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা সেক্রেটারি ও ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আফজাল হোসাইন। উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ সহ থানা, জেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় সাংবাদিকদের প্রশ্নে অধ্যক্ষ আফজাল হোসাইন দাঁড়িপাল্লার প্রতি জনগণের ভালোবাসার কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন একটি সুষ্ঠু, সমৃদ্ধশালী, ইনসাফভিত্তিক একটি দলকে ক্ষমতায় দেখতে চান। আর এই ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআনের পার্লামেন্ট সংসদে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামীর বিকল্প নেই। মোহাম্মদ সামিউল ইসলাম, আলোকিত টিভি, আশুলিয়া। আমাদের ৩০০টি আসনেই জামাত নমিনি ঠিক করেছে। ঢাকা ১৯ আসনে জামাত ইসলামী আমাকে দায়িত্ব দিয়েছে দাঁড়িপাল্লা মার্কা নির্বাচনের জন্য। আমরা ব্যাপক গণসংযোগ করতেছি প্রতিদিন সকাল সন্ধ্যা, এবং আমাদের যে নির্বাচনী এলাকা আছে আমরা প্রত্যেকটা এলাকায় এবং হাটে বাজারে, গ্রামে গঞ্জে, মসজিদে, মন্দিরে আমরা সকল জায়গায় আমরা যাচ্ছি। এবং আমাদের স্লোগান হচ্ছে যে আমরা যদি এদেশে জামাত ইসলামীকে যদি মানুষ সেবক হিসাবে গ্রহণ করে, তাহলে ৫৪ বছর এদেশের মানুষ যা বঞ্চিত হয়েছে, মানুষ যা পায়নি, ইনশাল্লাহ জামাত ইসলামীর এমপিরা, জামাত ইসলামী সংগঠন মানুষকে সেটা দেবে। রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন, নারীদের অধিকার নিশ্চিতকরণ এবং শ্রমিকদের, যেহেতু আমাদের আশুলিয়া এলাকাটা শ্রমিক নির্ভর এলাকাটা, এই জন্য শ্রমিকদের সকল রকমের সুযোগ সুবিধা, শ্রমিক মালিক সুসম্পর্ক নিশ্চিত করা হবে। জামাত ইসলামী যদি এদেশের শাসনভার গ্রহণ করে, যদি মানুষ তাদেরকে সেবক হিসেবে দায়িত্ব দেয়, তাহলে সারা দেশের যে রাস্তাঘাটের যে যানজট, জামাত ইসলামী যানজট মুক্ত একটি নগর উপহার দেবে। এবং যানজটের যে মূল কারণ, যেখানে রিক্সা বসে অথবা ভ্যান বসে অথবা চৌকি বসে যে রাস্তা দখল করে যে গরিব মানুষগুলো যারা ব্যবসা করতেছে তাদেরকে সুন্দর ব্যবস্থা করে দেওয়া হবে এবং রাস্তাঘাট পরিষ্কার রাখা হবে, এবং যারা সেখানে ব্যবসা করছে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। এবং সর্বোপরি স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে এবং আমাদের সকলের মেধা বিকাশে এবং রাস্তাঘাটের উন্নয়ন সহ সার্বিক বিষয় জামাত ইসলামী একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র গঠন করতে চায়। ঢাকা ১৯ আসন আমরা একটা ক্লিন সাভার এবং গ্রিন সাভার, একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য এবং একটা সুন্দর পরিবেশ, একেবারে যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠতে পারে একটা সুন্দর পরিবেশে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে। মাদককে নির্মূল করা হবে এবং আপনার কিশোর গ্যাংকে ধ্বংস করা হবে। আইনের ক্ষমতায়ন বৃদ্ধি করা হবে এবং সকল মানুষ ন্যায় বিচার পাবে, ধনী হোক গরিব হোক, সকলে ন্যায় বিচার পাবে, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এর মাধ্যমে আমরা জামাত ইসলামী ঢাকা ১৯ আসনে গণসংযোগ করতেছি। আপনাদের সার্বিক সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, যেন এদেশের মানুষ আগামী নির্বাচনে জামাত ইসলামীর প্রার্থীকে বেছে নিয়ে তাদেরকে যেন ক্ষমতায় দিতে পারে। এখানকার যে হেভিওয়েট প্রার্থী আছে সাবেক এমপি ডক্টর সালাউদ্দিন বাবু, তো এদের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে, এটাকে আপনি কীভাবে নিচ্ছেন? আমরা জনগণ ভোট দেবে, এখানে প্রার্থী হেভিওয়েট প্রার্থী বা দুর্বল প্রার্থী হিসাবে আমরা এটা মনে করি না। মানুষ জামাত ইসলামীকে এই বছর গ্রহণ করেছে, জামাত ইসলামীকে মানুষ ভোট দেবে।
জামাত ইসলাম প্রার্থীকে ভোট দিবে, দাঁড়িপাল্লা মার্কাকে ভোট দিবে। আপনি খোঁজ নিয়ে দেখেন সারা সাভার ঢাকা 19 আসনে জামাত ইসলামী জনপ্রিয়তা কত বৃদ্ধি পেয়েছে। এই জন্য জামাত ইসলামীকে মানুষ ভোট দেবে এবং আমরা অন্য কাউকে আমরা প্রতিদ্বন্দ্বী ভাবি না এবং আমরা নির্বাচনে নেমেছি, সবাই নির্বাচন করবে। এই দেশের সাধারণ মানুষ যাদেরকে ভোট দিবে, যাদেরকে মনে করবে ক্ষমতা দেওয়ার জন্য, তারাই ক্ষমতায় যাবে। এই জন্য আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখছি আজকে ইনশাআল্লাহ। কোথায় কোথায় আজকে আমরা পাথালি ইউনিয়নের বিভিন্ন 6 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করবো ইনশাল্লাহ এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। যাদের কাছে যাচ্ছি মানুষ আমাদেরকে জড়াই ধরতেছে যে আপনাদেরকে ভোট দিব। আমরা 54 বছরে এদেশে অনেক দেখেছি, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। জামাত ইসলামের মাধ্যমে মানুষ ভাগ্যের পরিবর্তন চায় এবং আমরা আশা করি মানুষ জামাতকে ভোট দেবে। ইনশাল্লাহ আমরা বিজয়ী হব ইনশাল্লাহ।